মহাত্মা গান্ধীর বিরোধিতায় দেশ জুড়ে তাকে নিশ্চিহ্ন করতে উদ্যোগী হয়েছে বিজেপি। এই লক্ষ্যে এমজিএন রেগা প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে মহাত্মা গান্ধীর নাম। এরই প্রতিবাদে সারা দেশের সঙ্গে শুক্রবার রাজ্যেও গণ অবস্থান পালন করবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। 100 দিনের নিশ্চিত কাজের এমজিএন রেগা প্রকল্পের নাম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে মহাত্মা গান্ধীর নাম। সরকারের এই উদ্যোগের প্রতিবাদে গোটা দেশে সরব হয়েছে কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, বিজেপি সারা দেশ থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলতে চাইছে, যদিও এই দাবি অস্বীকার করেছে বিজেপি। সরকারের এই উদ্যোগের বিরোধিতায় গত 10 জানুয়ারি থেকে সারা দেশে আন্দোলনে নেমেছে কংগ্রেস। এমজিএন রেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে তার জন্মদিনে গণ অবস্থান করবে কংগ্রেস। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্য কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান, রাজ্যেও 30 জানুয়ারি শুক্রবার আগরতলা পোস্ট অফিস চৌমুহনী সহ বিভিন্ন স্থানে পালন করা হবে এই গণ অবস্থান। আপনারা সকলেই জানেন মহাত্মা গান্ধীর শহীদান দিবস। আরএসএস স্বাধীনতার পরই পরিকল্পনা করে তার অন্যতম সেবক নাথুরাম গডসেকে গিয়ে মহাত্মা গান্ধীকে হত্যা করেছে। আজকে মহাত্মা গান্ধীকে হত্যা করেই মহাত্মা গান্ধীর আদর্শ থেকে দেশের মানুষকে যখন সরানো যাচ্ছে না, তখন মহাত্মা গান্ধীর আদর্শ ওনার স্বপ্নকে মুছে ফেলার উদ্যোগ নিয়েছে এমএন রেগা বাতিলের মধ্য দিয়ে। এর প্রতিবাদে এমএন রেগা পুনরুদ্ধার পুনর্বহালের দাবিতে আমাদের গত 10ই জানুয়ারি থেকে আগামী 25শে ফেব্রুয়ারি পর্যন্ত লাগাতার যে আন্দোলন কর্মসূচি, তারই অঙ্গ হিসাবে আগামীকাল আমরা গোটা দেশের সাথে সাথে রাজ্যেও আমরা অবস্থান। পাশাপাশি দেশ জুড়ে সম্প্রতি ভোটার তালিকা সংশোধন এসআইআর প্রক্রিয়ার নামে একটি নির্দিষ্ট অংশের ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। বিজেপির নির্দেশই চলছে এই প্রক্রিয়া। এর প্রতিবাদেও এদিন সরব হয়েছেন কংগ্রেস মুখপাত্র। আজকে নির্বাচনী বিধি, যেটা 1950-51 সালে যে নির্বাচনী বিধি তৈরি হয়েছিল, এর বিরুদ্ধাচরণ করছে স্বয়ং নির্বাচন কমিশন। এখানে আমাদের দেশে বর্তমানে ইলেকটোরাল ডেমোক্রেসি বা নির্বাচনী গণতন্ত্রের মোড়কের আড়ালে ইলেকটোরাল অটোক্রেসি চলছে, যা স্বৈরতন্ত্রেরই নামান্তর। নির্বাচনী মহড়া ইত্যাদি থাকলে পরেও নির্বাচনী প্রক্রিয়ায় মানুষের মতামত প্রতিফলিত হয় না, বিজেপির সিদ্ধান্তই কার্যকরী হয়। এটা 12টা রাজ্যে সীমাবদ্ধ, বা তার আগে রাজ্যগুলিতে নির্বাচন হয়েছে, এখানে সীমাবদ্ধ থাকবে এটা কথা নয়। বিজেপি যে হিন্দু রাষ্ট্র গঠনের লক্ষ্যে যে এগোচ্ছে, সেই লক্ষ্যেই তারা গোটা দেশে এটা কার্যকরী করার চেষ্টা করবে। সেই জায়গায় আমাদের রাজ্যবাসীকে আমরা এমজিএন রেগা প্রকল্প পুনরায় ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন শুরু করেছে কংগ্রেস। উল্টো ভিবিজি রামজি প্রকল্পের সুবিধা বোঝাতে একইভাবে দেশ জুড়ে প্রচারে নেমেছে বিজেপি। এদিকে নতুন ভিবিজি রামজি প্রকল্প চালু নামে প্রায় বন্ধ হতে বসেছে এমজিএন রেগা প্রকল্প। ফলে দেশের বিভিন্ন গ্রামের এলাকায় সরকারি কাজ না পেয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।